সবাইকে শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি। দোলন চম্পা ওয়াইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একটি ছোট্ট ছড়া আপনাদের শোনাই। দেখলে ঠাকুর হেঁটে যাবে সবই ঘেঁটে, ঘরেই থাকুন সেটে, ঠাকুর দেখুন নেটে। না, জোকস অ্যাপার্ট, সত্যি এবছরটা আমাদের কাছে এমন যে হেঁটে ঠাকুর দেখার কথাটা বোধহয় চিন্তা করাই উচিত না। আমার কিছু হবে না, ও অন্য লোকের হচ্ছে, এই কথা বলার দিন শেষ। 9 মাস ধরে আমরা মহামারীর সাথে ঘর করছি এবং করতে করতে এমন অবস্থা যে দেখতে পাচ্ছি কিছুদিন আগে থাকতেই পুজোর শপিং এর জন্য ইতিমধ্যেই সংক্রমণের হার কিন্তু বেড়ে গিয়েছে এবং বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোর পরে কিন্তু মহামারীর গ্রাফ উপর দিকে উঠবে, ঊর্ধ্বমুখী হবে। সেখান থেকে আমাদের প্রত্যেকের সচেতন মানুষদের মনে এই কথাটাই আসছে যে ঠাকুর এবার দেখা হোক ভার্চুয়ালি, নেটে, হেঁটে নয়। এই কথাটা কিন্তু প্রবাসী বাঙালিদের কাছ থেকে আমরা প্রায় শুনছি। বিশ্বের সমস্ত জায়গায় কিন্তু প্রবাসী বাঙালিরা তারা পুজো করছেন ভার্চুয়ালি, যাতে সংক্রমণের হার ন্যূনতম হয়। কিন্তু কলকাতায় বিক্ষিপ্তভাবে এই আওয়াজ উঠেছে, কিন্তু কোনো জোরালো কথা এখন অব্দি কেউ বলেননি। তাই যখন আমাকে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের 9F এর ছাত্রছাত্রীরা জানালো যে তারা এরকম একটা অনুষ্ঠান করতে চায় যার বক্তব্য হবে যে দুর্গাপূজা 2020 হেঁটে নয় নেটে ঠাকুর দেখুন, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম এবং মনে হয়েছিল এই তো আমাদের তরুণ প্রজন্ম এসে গেছে, এদের কাছ থেকেই বার্তা যাক সমাজের কাছে যে হ্যাঁ, এই বছরটা সত্যি আমাদের জন্য একটা বিশেষ বছর, যেখানে কিনা আমরা উৎসব করার পরও সুস্থ থাকবো। এমন নয় যে উৎসবের শেষে আমরা প্রিয়জন এক একজনকে হারাবো এবং আমরা ভগ্ন স্বাস্থ্য হয়ে সাফার করবো, সেটা কোনো উৎসবই নয়। তাই আসুন আমরা দেখে নিই আমাদের তরুণ প্রজন্ম সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন 9F এর ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করেছে, হেঁটে নয় নেটে ঠাকুর দেখুন। नंदनुते गिरिवरविंद शिरोहि निवासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंद कुदुम्बिनी भूरि कृते
জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপারদিনী শৈলসুতে। দেবী দুর্গা আমাদের সকল দুর্গতি নাশ করেন। আমাদের অজ্ঞানতা থেকে যত দুর্গতির আবির্ভাব, আমরা যদি নিজেদেরকে সুরক্ষিত রাখতে না পারি তবে দশভুজার আরাধনা করা বৃথা। মহামারীতে আক্রান্ত এখন সমস্ত পৃথিবীর ভয়ঙ্কর বিপদে, আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নতুন লড়াই লড়তে হবে। হে মহালক্ষ্মী, হে গৌরী শুভদা, তুমি আমাদের সচেতন করো। আমরা যেন ভিড় ভাটা এড়িয়ে চলি, সর্বদা মাস্ক ব্যবহার করি, ঘরে বসে সমাহিত মনে ভার্চুয়ালি তোমার আরাধনা করি। অন্ধকার থেকে আমাদের জ্ঞানের আলোয় নিয়ে চলো হে মহামায়া। তব চিন্ত রূপ চরিত মহিমা, তব চিন্ত রূপ চরিত মহিমা, তব চিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব চিন্ত রূপ চরিত মহিমা, তব চিন্ত। বাংলার কৃষ্টি, শিল্প, সংস্কৃতির মধ্যে যেমন দেবী দুর্গার বন্দনা আছে, তেমন বঙ্গ সাহিত্য দুর্গোৎসব যথেষ্ট প্রভাব ফেলেছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্তের দফতর উপন্যাসে একটি অধ্যায় লিখেছেন আমার দুর্গোৎসব নামে। আসুন শুনে নি বাংলার সেই মহামহিম সাহিত্য কীর্তির অতুলনীয় অংশ। দেখিলা যপস্বাদ কালির স্রোত দিগন্ত কাঁপিয়া প্রবল বেগে ছুটিতেছে, আমি ভেলায় চড়িয়া ভাসিয়া যাইতেছি। দেখিলাম অনন্ত অকুল অন্ধকারে বেতা বিক্ষুব্ধ তরঙ্গ সংকল সেই স্রোতে মধ্যে মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ উদয় হইতেছে, আবার নিভিতেছে, আবার উঠিতেছে। আমি নিতান্ত একা একা বলিয়া ভয় করিতে লাগিলাম, নিতান্ত একা। কাল স্রোতে আসিয়াছি মাতৃ সন্ধানে, কিন্তু কোথায় আমার মা? কই মা? কোথায় কমলাকান্ত প্রসূত বঙ্গভূমি? এই ঘোর সমুদ্রে কোথায় তুমি? সহসা স্বর্গীয় বাদ্যে কর্ণরুদ্ধ পরিপূর্ণ হইল, বিগ্মগুলে প্রভাত অরুণোদয়বৎ লোহিত উজ্জ্বল আলোক বিকীর্ণ হইল, স্নিগ্ধ মন্দ পবন বহিল, সেই তরঙ্গ সংকুল জলরাশির ওপরে দূর প্রান্তে দেখিলাম সপ্তমীর শারদীয় প্রতিমা। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে, আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে। আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো, হে ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া আমার পদতলে পুষ্পাঞ্জলি। दुर्गे दुर्गोति नाशिनी जय जय लक्ष्मी बारिंद्र बालिके, जय जय कमल कांति पालिके, जय जय भक्ति शक्ति दायिके, पाप ताप भय शोक नाशिके, कमल कांते दफ्तर मृदुल गुर्तिर धीर भाषिके, जय माँ काली कराली अंबिके, जय हिमालय रगबालिके, अतुलित पूर्ण चंद्र भालिके, शुभे शोभने सर्वार्थ साधिके, जय जय शांति शक्ति कालिके, जय माँ कमलकांत पालिके। नमस्तते देवी वरप्रदे शुभे, नमस्तते कामचरे सदा ध्रुवे, ब्रह्माणीन्द्राणि रुद्राणि भूत भव्य यशस्विनी, त्राहि मां सर्व दुःखेभ्य दानवानं भयंकरी। नमस्तते जगन्नाथे जनार्दने नमोऽस्तुते, प्रियदान्ते जगन्माते शैलपुत्री वसुन्धरे, प्रायश्च मां विशालाक्षी विभक्तनामक्तनाशिनी, नमामि शीर्षा देवीं वन्दनस्त विमोचिता। কখনো তিনি শরৎ ঋতু, কখনো তিনি বনদেবী। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা পথের পাশে
অরুণ রাঙা চরণ ফেলে আমার নয়ন ভুলানো এলে, আমার নয়ন ভুলানো এলে। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হারিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হারিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে নয়ন। আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে কি কথা কয় মনে মনে, আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে কি কথা কয় মনে মনে, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, ওইটুকু ওই মেঘা বরণ, দুহাত দিয়ে খেলো ঠেলে নয়ন ভুলানো এলে নয়ন। শরৎ এলেই আগমনী গান শুরু হয়ে যায়। সাহিত্য চর্চা ও সঙ্গীত ঐতিহ্যের অন্যতম প্রধান কিছু অংশ। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল রোল বেজেছে সপ্ত তারে, সুর সপ্তক তুলেছে তার সপ্ত ঋষির গানে, সপ্ত স্বর্গে দুন্দুবি ঘোষে সপ্ত গ্রহের টানে, অন্তরে আজ সপ্ত দলের নব জাগরণ সারে, ওগো জননী এসেছে দ্বারে। আমার আনন্দিনী উমা আজ এলো না তার মায়ের কাছে। হে গিরিরাজ, দেখে এসো কৈলাসে মা কেমন আছে। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মা মা বলে ছুটে আসে। মা আসেনি বলে আজও ফুল ফোটেনি লতায় গাছে। তত্ত্বতলাশ নীনি মায়ের, তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কোলে ফিরিছে শ্মশান মশানে। ক্ষীর নবনী লয়ে থালায় কেঁদে ডাকি, আয় উমা আয়। যে কন্যারে চায় ত্রিভুবন, তাকে ছেড়ে মা কি বাঁচে। এবার আমার উমা এলে, এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। আমায় বলে বলুক লোকে মন্দ, কারোর কথা মানবো না।
যদি আসে মৃত্যুঞ্জয়, উমায় নেবার কথা কয়, মাই ঝি করবো ঝগড়া, জামাই বলে মানব না। বিজরাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, শিব ফেরেন শ্মশানে মশানে, ঘরের ভাবনা ভাবে না। বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনু। অন্তরে যার লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ সুমিরন আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম, তোমারি আলোয় নিরুপম, ভোরের পাখি উঠে গাহি, তোমারি বন্দন, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। দুর্গতি নাশিনী দেবী দুর্গার প্রতি তাই আবেদন, পৃথিবীকে সমস্ত অন্যায় অত্যাচার থেকে মুক্ত করো মা। যারা ভিড় করেছেন মণ্ডপে মণ্ডপে, এবার তাদের একটু চৈতন্য হোক। যারা স্বার্থপরের মতো শুধু নিজেদের আনন্দের কথাই ভাবছেন, তাদের মনে করিয়ে দিতে চাই, মহামারীর প্রথম
থেকে এই 9 মাস যাবৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংক কর্মী, সাফাই কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা, তাদের কথা একবারটি ভাবুন। দায়িত্ব নিন সমাজের। আপনার আনন্দ যেন সমাজের বাদবাকি অংশে দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। এড়িয়ে দেওয়া সিংহটা তোর, কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্তচোষা পিশাচগুলোর গুড়িয়ে দেওয়া হাড়গুলো। চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডি সার, গরিব দুঃখীর রক্তে রেঙেই সাজায় যারা গুলবাহার, কাটছে যারা অন্য মুখের, মারছে দিবারাত্রি পিষে। নীল হয়ে যায় দুনিয়া হায় যাদেরই নিঃশ্বাস বিষে। 10 হাতে 10 অস্ত্র নিয়ে থাকবি কি তুই সংসেজেই? শুনছি মা ত্রিলোক নাকি উঠতো কেঁপে তোড়তে যেই। জোরদারে আর মজুদ্দারেই গিয়েছে আজ দেশ ভরে। পাঠিয়ে দে মা জমগুলোকে সব শয়তানদের শেষ করে। অসুরও আজ ঘরে ঘরে বুক ফুলিয়ে ঘুরছে বেশ। অন্যায় আজ জগৎ জোড়া, দেশ থেকে দেশ হয় না শেষ। নারায়ণের চক্রটা আজ লাগছে বল কোন কাজে? মহাদেবের ত্রিশূল কোথায়? তবে কি মা সব বাজে? ঝলসে উঠুক অস্ত্র তোদের, থাকবে কতকাল থেমে? খড়গ হাতেই স্বর্গ থেকে সংহারিণী আয় নেমে। দুষ্ট দমন করিস যদি, পুষ্ট কেন হয় ওরা? আর কতদিন এমনি করে বেঁচেও মরে রই মোরা। খুঁচিয়ে দে মা দুর্নীতি সব, মুছিয়ে দে মা দুঃখ দেশ। রক্ত চোষা পিশাচগুলোর লম্ফ ঝম্প কর্মা শেষ। রূপ, ধন, যশ, জ্ঞান এগুলোই তো এত কাল চেয়ে এসেছি আমরা মা দুর্গার কাছে। তবে এবারের মন্ত্র স্বাস্থ্যং দেহি। হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, মাস্ক পরতে হবে, মাস্ক যথাস্থানে পরতে হবে, যথাসম্ভব বাইরে না বেরোনোর চেষ্টা করতে হবে, বেরোলেও আগে বাড়ি ফিরে স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতে হবে, তবেই বধ হবে করোনাসুরের। স্বাস্থ্যং দেহি, স্বাস্থ্যং দেহি, স্বাস্থ্যং দেহি নমস্তুতে। जय
কবিতাটি শুনে নিয়ে এবার এই শারদ বন্দনা। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পুড়ছে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলকাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশক প্রহর অনধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, বহু বলধারিণী রিপু দল বারিণী, জাগো মা। আমাদের 6টি রিপু দমন করে রাখাই হলো দেবী দুর্গাকে জাগিয়ে তোলা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সব দূর হয়ে যাক এবছর আত্মসংযমের। জাগো রিপু দল বারিণী, জাগো মা, জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বলধারিণী রিপু দল বারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। 2020 দুর্গাপূজার প্রতিটা দিন আমরা কিভাবে কাটাবো তার একটা স্পষ্ট রূপরেখা দিল এই ছোট ছোট ছেলেমেয়েরা। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন ক্লাস 9F এর ছাত্রছাত্রীরা। এমন একটি চমৎকার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি নামগুলো শুধু পড়ে শোনাচ্ছি। অঙ্গনা রায়, ঐশিকা বিশ্বাস, অনুষ্কা গাঙ্গুলি, মনোরম ব্যানার্জি, জাহ্নবী আচার্য, নবনীল বিশ্বাস, জিতাদিত্য মুনিয়ান, কৌশিকী চক্রবর্তী, প্রিয়াঙ্কা পাত্র, রূপকথা দে, ঋত্বিকা সরকার, রুদ্র প্রতাপ ভট্টাচার্য, সৃজনী বোস, তিতলি ঘোষ, তিয়াশা চক্রবর্তী। স্ক্রিপ্ট এবং সম্পাদনায় নবনীল বিশ্বাস। এই চ্যানেলের অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এই অনুরোধ রাখছি। সাবস্ক্রিপশন কিন্তু free। পাশে একটা বেল আইকন আছে দেখবেন, এটা ক্লিক করলে আপনার কাছে প্রত্যেকটা অনুষ্ঠানের নোটিফিকেশন চলে যাবে।
যত পারেন তত এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন। সমাজের প্রতিটি মানুষের কাছে এই বার্তা চলে যাক যে আমরা উৎসব অবশ্যই পালন করব, কিন্তু করোনা সুরকে বধ করে উৎসবের শেষে যেন আমরা রোগ মুক্ত হয়ে ধীরে ধীরে আবার আমাদের দৈনন্দিন জীবনে, নির্মল জীবনে